নাটোরে হামের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? হাসপাতালগুলোতে কি ঠিকমতো সেবা মিলছে? দেবাশিস, আসলে দেশের যে ৩০টি উপজেলা রয়েছে সেই ৩০টি উপজেলার মধ্যে নাটোর সদর উপজেলাকেও কিন্তু হামের রেড জোন ঘোষণা করা হয়েছে এবং এখানে চিকিৎসকের সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি যে এখন পর্যন্ত আসলে ২২,০০০ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে এবং টিকাদান কার্যক্রম চলমান রয়েছে এবং সদর হাসপাতালে সহ অন্যান্য হাসপাতালের অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে আসলে চিকিৎসা সেবা ভালোভাবেই দেওয়া হচ্ছে, তবে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু মিলছে না, সেগুলো বাহির থেকে বেশি দামেই তাদের কিনতে হচ্ছে। আসলে কিছু কিছু অভিভাবকরা এই অভিযোগটা করছেন। তবে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে হামের পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন, তারা চিকিৎসা সেবা দিতে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, পর্যাপ্ত চিকিৎসা সেবাই তারা দিচ্ছেন। নাটোর সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ১৫ জন রোগী ভর্তি রয়েছে, তবে বাস্তব চিত্রও কিন্তু ভিন্ন। আমরা সিংড়া হাসপাতালে আজকে ২ জন রোগী ভর্তির কথা জানিয়েছে, সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে ৮ জন শিশু ভর্তি রয়েছে। এক ধরনের লুকোচুরি খেলা, অর্থাৎ রোগী কম দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে আসলে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে। জানি না এটা কেন করছে তারা। তবে হামের যে জনসচেতনতা, অভিভাবকদের মধ্যে যে সচেতনতা, এটা কিন্তু আমরা সদর উপজেলায় দেখিনি। সদর উপজেলায় অন্যান্য সময়ের মতোই শিশুদেরকে কিন্তু ঘরের বাইরে বের করা হচ্ছে। চিকিৎসকরা কিন্তু বারবারই বলছেন যে যদি হামের উপসর্গ দেখা দেয়, উপসর্গ দেখা না দিলেও শিশুদেরকে এখন জনসমাগম এড়িয়ে আসলে বাড়িতে রাখার উপরেই জোর দিচ্ছেন। সেই বিষয়টা কিন্তু নাটোর সদর উপজেলার অভিভাবকরা তেমনভাবে মানছেন না। দেবাশিস, ধন্যবাদ নাজমুল যুক্ত হবার জন্য।